চুলগুলা চুল যখন আপনি খুলে যায় মারা মনে রাখবেন নারী জাতি বিছনায় শোয়ার সাথে সাথে মাথার খোপাটা কিন্তু খুলিয়ে যায়। ঠিক খাদিজাতুল কুবরার মাথার চুলের খোপাটা খুলিয়ে গেছিল। নবীজি বাসর রাখতে দেখে খাদিজার চুলগুলা ওই খাটের চোখের নিচে মাটিতে দোলা খায়া পড়ে আছে। বলে রাসূলুল্লাহ বলল আমার খাদিজার তো চুল গো। নবীজি দুই হাত দিয়ে চুলের ভিতরে তুলতিয়া বিছানায় শোয়ার সময় নবীজি খাদিজার চুলের চুমা খেয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে দেখি ফেলাইলো ওগো নবী আপনি একজন বিশ্ব নবী গো, আপনার চুমের আপনার মহব্বতের বড় দাম গো। আমার খাদিজার চুলের চুমা খেলেন কেন? ওগো নবী এই চুল কত মানুষের পায়ের তলে চলে যাবে, কত চুল কত জায়গায় পড়িয়া রবে। নবী বলল খাদিজা আমি একলাই তোর চুলের চুমা খাইনি, সারা বিশ্বে যত উন্নতি আছে এই চুল এই যত্ন করে রাখি দেবে, পর্দার মধ্যে রাখিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ সবাই চুলের চুমা খাইলাম। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না বর্তমান একদম নারী আছে বাপ চুল আছে আর পরে পরে ফেনির মধ্যে চুল উখড়ি যেতে পারে, দেখবেন এই চুলের মধ্যে স্যাপ দেয়। ঠিক খবরদার বেয়াদবি করবেন না। মা চুলের মধ্যে শব্দ চলবে না। মা চুল যদি উকড়ে যায় মা তুমি একটা ঠোঙার মধ্যে যত্ন করে রাখিয়া দেবা। ওই চুল যাতে কারো পায়ে তলে যায় না, কারো বাবা ভাতের মধ্যে যায় না, সবজির মধ্যে যায় না। আর বর্তমান যুগের নারী চুল শাকের মধ্যে দলা আছে না নাই? শাক খাইতে খাইতে চুলো মুখ যায়, খালি চুল গাছ দেবুন লাগে। স্বামী টানি বিয়ে করি দেখে ঢোড়া সাবে চুল। ঠিক না ঠিক? মরিয়মের মা চুল কালে শাকত নারিকল তেল আনছেন, দেখছেন? মা বোনেরা খবরদার এই চুলকে বিশ্ব নবী রাসূলুল্লাহ ভালোবাসছিলেন। মারা এই চুল যেখানে সেখানে ফেলে দিবেন না। যা করছেন মা তওবা করে নেবেন। মাথার চুল উখড়িতে পারে মা একটা ঠোঙা রাখিয়ে দেবেন, ওই চুলগুলো একটা ঠোঙার মধ্যে রাখিয়ে দিবেন। মা যখন বেশি হয়ে যাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। মা চুলগুলো কি করবেন? মা যখন বেশি হয়ে যাবে মা খাল করবেন, কবরের মতন করে গর্ত করবেন, মাটির তলে মা সুন্দর করে বসে রাখবেন। এই চুল কোনোদিন মানুষের পায়ে দিতে হবে না। মা খাল করে মাটির নিচে পথে রাখবেন, যেখানে সেখানে ফেলাবেন না। মানুষের জুতার তলে পায়ের তলে চলে যায়। বর্তমান যুগের নারীদের চুল পুরুষদের পায়ের জুতার সঙ্গে ঘুরে বেড়ায়। যেরকম ঠিক না বোনেরা, আমরা জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বললেন তুমি তোমার স্বামীর ওই ভালোবাসা দেখাও। ওয়াতাত বালাহা মা গো ও মা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, মা নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মা নবীরা করতে কি জীবনে 11 জন বিবি করেছিল। কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারীর কথার দ্বারায় স্বামীরে কষ্ট পায় না পায়। 2টে নয় 3টে নয় একটা স্বামী, ঠিক না ঠিক? 4টে বউ নয় 5টা বউ নয় একটা বউয়ের ভালোবাসা বর্তমান যুগের স্বামী পায় না। যেরকম ঠিক না ঠিক? আর নবীজির এখন থেকে 11 জন স্ত্রী ছিল। কোন স্ত্রীর কথার দ্বারায় বাক্যর দ্বারায় আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট পায়নি। যেরকম সুবহানাল্লাহ।
মা বোনেরা আমার আম্মারা মনে রাখেন মা, জীবনে জান্নাত যদি যাইতে চান রাসূলুল্লাহ, মা রাসূল একজন সাহাবী ছিলেন, মা একজন নবীর বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত আবু তালহা। কি নাম? যেরকম কি নাম? আবু তালহার স্ত্রী আবু তালহাকে অত্যন্ত ভালোবাসছিলেন। একদিন স্বামী স্ত্রী গল্প করতেছে, আবু তালহা বলছে বিবি রে একটা কথা বলতে চাই। আবু তালহা বিবি বলছে স্বামী আপনি যা বলবেন আমি সেটাই মানিয়ে নেব। যখন সুবহানাল্লাহ, স্বামী গো কি বলতে চান? আবু তালহা বলে বিবি আমি একটা কথা বলতে চাই, কি আমি 3টে দিনের জন্য বিদেশে আমি ঘুরতে চাই। ও বিবি রে আমি 3 দিন পর্যন্ত বাইরে সফরে যেতে চাই, 3 দিনের পরে আমি বাড়িতে ফিরে আসব। বিবি তুমি কি বলো? বিবি বলে আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। স্বামী আপনি যেতে পারেন, কিন্তু একটা বাধা আছে, আপনার যে একটা বেটা আমার তার নাম হলো ওবাইবা, ওবাইবা তো তোমার সারা বোঝে না। স্বামী গো এখন যদি তোমার বেটা শোনে, ওবাইবা জানিয়ে পায় আব্বা 3 দিনের জন্য বিদেশে সফরে যাবে, ওবাইবা আমি আটক করতে পারবো না, এই ভাবিয়া আপনি বিদেশে সফরে নিয়ত করেন। হয়েছে বিবি রে আমি কথা দিলাম, ও বিবি 3টা দিনের জন্য আমার আদরের ছেলেটাকে তুমি নিজে আদর বেশি করে করবা। ও বিবি আমি 3টে দিন বিদেশ থেকে ফিরে আসবো। ওই সময় ও আবু তালহা নিজের সন্তান ওবাইবাকে বলল বাচ্চা ছেলে গো কতগুলো বাচ্চা আছে, খেয়াল করি দেখবেন সমাজের মধ্যে কতগুলো বাচ্চা আছে মা সঙ্গী বেশি হয়, আর কতগুলো বাচ্চা আছে বাবা সঙ্গী বেশি হয়, আর কতগুলো বাচ্চা আছে গো মা বাবাকে ছাড়িয়ে দাদা দাদির সঙ্গে বেশি হয়। আছে না? কতগুলো সভা আছে, 3 বছর 1 বছর সভা দাদা দাদির সাথে করে গোসাই গা না কাজ সভা বেড়ার সহ কামে না করে না, বুড়ি আছে আর কাহর লাগে না, ঠিক না বিঠি? আর কতগুলো বাচ্চা আছে বাপ